এখানে বলেছে এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3 হলে এক্স মাইনাস √126/√42 ইন্টু এক্স মাইনাস 1/x মাইনাস 2√3/3 এর মান নির্ণয় করো। অঙ্কটা দেখলে মনে হয় একটু জটিল হবে, আসলে তেমন কিছুই না। লক্ষ্য করো কেমন করে করছি। প্রথমে এক্স মাইনাস √126/√42 এর মানটাকে বের করে নিই। আচ্ছা, এখন এক্স মাইনাস √126/√42 এটা ইজ টু কত লিখতে পারি? এক্স জায়গাতে এক্সের মান দেওয়া আছে √3 প্লাস 1/√3 বসিয়ে দাও। √3 প্লাস 1/√3 মাইনাস এখানে আছে 126কে আমরা এইভাবে ভাঙতে পারি 42 ইন্টু 3, 42কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 126 হবে, ঠিক আছে। আর নিচে আছে কত? √42 ইজ ইকুয়াল টু, তাহলে এটা যেমন আছে এমন থাক, √3 প্লাস 1/√3 মাইনাস এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি √42 ইন্টু 3 লেখা যে কথা, √42 ইন্টু √3 লেখা একই কথা। গুণের বেলায় বর্গমূল চিহ্নের ভিতর সংখ্যাকে ভিতর সংখ্যা দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে নিচে আছে কত? √42। দেখো অঙ্কে ভাঙার কারণ কি? ভাঙার কারণ হলো এতে করে ক্যান্সেল যায়, √42 ক্যান্সেল, অঙ্কটা ছোটো হয়ে গেল। তাহলে এখানে কত আছে? √3 প্লাস 1/√3 আর এদিকে আছে মাইনাস √3। তাহলে প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল, রইল কত? রইল 1/√3। তাহলে এই টার্মটার মান কত বেরোলো? 1/√3। এবার বের করছি এই টার্মটা এক্স মাইনাস 2√3/3 এর মান কত, এটাকে বের করে নিই। আবার এক্স মাইনাস 2√3/3 ইজ ইকুয়াল টু এক্সের জায়গাতে এক্সের মান কত? √3 প্লাস 1/√3, √3 প্লাস 1/√3 মাইনাস এটা কত আছে? 2√3/3। তারপর কি করব? তারপর দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা যেমন আছে এমন থাক, √3 প্লাস 1/√3 আর এখানে কত আছে? 2√3/3, এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস 2√3/3 লেখা যে কথা, √3 ইন্টু √3 লেখা একই কথা। √3কে √3 দিয়ে গুণ করলে কত হয়? গুণফল 3। আচ্ছা, ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? √3 প্লাস 1/√3, √3 প্লাস 1/√3। এদিকে দেখো এই একটা √3, এই √3 ক্যান্সেল, তো উপরে হইল কত? -2/√3, -2/√3 ইজ ইকুয়াল টু। আচ্ছা, এখন কি করব? দেখো এখানে লক্ষ্য করো, এখানে আমরা লসাগু না করে অঙ্কটা করতে পারি। কীরকম? দেখো এখানে আছে 1/√3 প্লাসের, এখানে আছে উপরে আছে 2/√3 মাইনাসের। এখন প্রশ্ন হলো, অনেক ছেলে মেয়ে যেটা বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য এটা একটু ভেঙে বলছি। 2 লেখার যে কথা, 2 ইন্টু 1 লেখা একই কথা, লিখতেই পারি, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো, এই যে 1/√3 কটা আছে? দুটো মাইনাসের, আর 1/√3 একটা আছে প্লাসের।
তাহলে বিয়োগ করলে কী হবে? বিয়োগ করলে একটা 1/√3 হবে, কিন্তু মাইনাসের, যেহেতু মাইনাসেরটা বড়। তাহলে √3 মাইনাস 1/√3 ইজ ইকুয়াল টু, এখন কী করবো? লসাগু। 1 আর √3 লসাগু √3, 1 দিয়ে √3কে ভাগ করলে √3 দিয়ে √3কে গুণ করলে 3, মাইনাস মাইনাস √3 দিয়ে লসাগু অর্থাৎ √3 দিয়ে ভাগ করলে কেটে গেল 1 দিয়ে 1কে গুণ করলে 1 তাহলে কত হচ্ছে? আচ্ছা, তাহলে হচ্ছে 3 - 1 মানে 2/√3। তাহলে এই যে x মাইনাস 2√3/3 তার মানটা কত বেরোলো? 2/√3। এখন এই সবটার মান বের করব, অর্থাৎ প্রদত্ত রাশি কী দেওয়া আছে? x মাইনাস √126/√42 into x minus 1/x minus 2√3/3 is equal to, এখন দেখো x মাইনাস √126/√2, এই যে x মাইনাস 126/√42, এই যে √42 তার মানটা কত বেরোলো? 1/√3। লিখলাম 1/√3 ইন্টু এই এক্সের জায়গাতে এক্সের মান কত? √3 প্লাস 1/√3, √3 প্লাস 1/√3 মাইনাস 1 এখানে আছে কত? x মাইনাস 2√3/3, এই যে x মাইনাস 2√3/3 তার মানটা কত বেরোলো? 2/√3। তাহলে এখানে লিখব 2/√3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/√3 ইন্টু, যেমন আছে এমন থাক, √3 প্লাস 1/√3 মাইনাস, উল্টে যাবে, 1কে এত দিয়ে ভাগ করলে নিচে 2 পড়ে যাবে, √3/2। তাহলে এখানে 1/√3, এটা লসও করে ফেলি, এটা নিচে কিছু মানে 1, 1√3 আর 2, তার লসও হচ্ছে 2√3। 1 দিয়ে 2√3কে ভাগ করলে ভাগফল 2√3, 2√3 দিয়ে √3 গুণ করলে কত হবে? প্রথম √3 দিয়ে √3 গুণ করো, ও 3 দুগুণে 6, 6 প্লাস √3 দিয়ে লসকে ভাগ করলে √3 ক্যান্সেল হলো 2, 2 একে 2, মাইনাস 2 দিয়ে ভাগ করলে 2 ক্যান্সেল হলো √3 দিয়ে √3 গুণ করলে 3 ইজ ইকুয়াল টু 1/√3 ইন্টু 6 প্লাস 2 যেহেতু 8, তাহলে 8 মাইনাস 3/2√3 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 3 কত? 5, আর নিচে কত হবে? √3 দিয়ে √3 ইন্টু 2√3, তাহলে √3 দিয়ে √3কে গুণ করলে হবে 3, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 5/6। এই হচ্ছে আনসার। খুব সুন্দর অঙ্ক, দেখলে মনে হয় জটিল, আসলে একদমই সহজ।